আশুরা রোজা কত কত তারিখ রাখবো? শুধুমাত্র 10 তারিখ নাকি আগে পরে মিলিয়ে রাখবো? কিভাবে রাখবো? কিভাবে রাখাটা উত্তম? প্রথম কথা হলো কত কত তারিখ রাখবো? 9 এবং 10 এই 2 তারিখে রাখা উত্তম। শুধুমাত্র 10 তারিখে না রাখা, শুধুমাত্র 10 তারিখে না রাখা, কারণ 10 তারিখ ইহুদিরা এই দিনে রোজা রাখে, ইহুদিদের সাথে সামঞ্জস্য হয়ে যাবে, তাই এই দিনে রাখবেন না। ইহুদি খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য মুসলমান কখনোই করতে পারে না, কারণ আল্লাহ তাআলা তাদের সাথে আদাওয়াতি করে দিয়েছেন। ইসলামের অনেকগুলো বিধান তাদের মুখালাফাতে এসেছে, তাদের বিরুদ্ধাচরণ করে এসেছে, তাদের বিরুদ্ধাচরণ করে এসেছে। যেমন আজানের সূচনা যখন হয়, হ্যাঁ, কেউ কেউ বলেছিলেন ঘন্টি বাজাও, আজানের সময় ঘন্টি বাজালে মানুষ এই সময় মসজিদে আসবে। রাসূল বললেন না, এগুলো ইহুদি খ্রিস্টানদের কাজ, এটা আমাদের মুসলমানদের শিআর হতে পারে না। আমরা যে কয়েকটা ওয়াক্তে নামাজ পড়া নিষিদ্ধ, সূর্য উদয়ের সময়, সূর্য ডোবার সময়, সূর্য উপরে থাকলে নামাজ পড়া নিষিদ্ধ। কেন নিষিদ্ধ? এই সময় তো আল্লাহর সময়, সব সময় তো সমান, তারপরেও নিষিদ্ধ কেন? নিষিদ্ধ এই কারণে, সূর্য যখন উঠে, সূর্য যখন ডুবে যায়, মূর্তি পূজারীরা এই সময় সূর্যের পূজা করে। সূর্যের ওই সময় সূর্যের শিং উঠে, তারা ওই শিংয়ের পূজা করে। তাই আল্লাহ জানিয়ে দিলেন, তারা যেহেতু এই সময় সূর্যকে সিজদা করে, এই সময় আমাকে সিজদা করবা না, হারাম। ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করে আরো অনেক আমল এসেছে, হ্যাঁ, তাই এই একটা আমল 10 তারিখে তারা রোজা রাখে, আমরা 10 তারিখে রাখবো না। কোন দিন রাখবো? আগে পরে মিলিয়ে রাখা যায়, তো প্রথম বলছি 9 তারিখে মিলিয়ে রাখা উত্তম। কেন উত্তম বলছি? উদাহরণ নেই। মিসাল নাম্বার 1, সুনানে তিরমিজির 755 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুম আশুরা ইয়াউমাল আশির। রাসূল আশুরা রোজাটা 9 তারিখ রাখা, 10 তারিখে রাখার আদেশ দিলেন। সাহাবায়ে কেরামকে রাসূল 10 তারিখে রোজা রাখার আদেশ দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তারিখে তো ইহুদিরা রোজা রাখে। রাসূল বললেন, সুমু আত-তাসিআ ওয়াল আশির ওয়া খালিফুল ইয়াহুদ, তোমরা 9 এবং 10 তারিখে রোজা রাখো এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। রাসূল আদেশ দিলেন তোমরা 9 এবং 10 তারিখে রাখো, যেহেতু রাসূলের আদেশ তাই উত্তম। মিসাল নাম্বার 2, সহিহ মুসলিমের 2556 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাই বর্ণনা করেন, একই কথা যখন হিনা সামা রাসূলুল্লাহ ইয়াউমা আশুরা, এই আশুরা রোজার ব্যাপারে রাসূল যখন আদেশ দিলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূল যখন আদেশটা দিলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, আজকের এই দিনটা তো এমন দিন যেই দিনটাকে ইহুদি খ্রিস্টানরা সম্মান করে। ফাকালা রাসূলুল্লাহ ফাইদা কান আল-আম আল-মুকবিল, রাসূল বললেন সামনের বছর যদি আসে তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। রাসূল 10 তারিখে রোজার যখন আদেশ দিলেন, সাহাবায়ে কেরাম বললেন এই দিনটা তো ইহুদি খ্রিস্টানদের দিন, তারাই দিনকে সম্মান করে, আমরাও কি সম্মান করে রোজা রাখবো? রাসূল বললেন যদি সামনের বছর আসে, যেহেতু আজকে 10 তারিখেই কথাগুলো হইতেছে, হ্যাঁ, সামনের বছর যখন আসবে তখন আমি 9 তারিখেও রোজা রাখবো। এবার সামনের বছর আসছে ঠিক, কিন্তু রাসূল নাই। সহিহ মুসলিমের 2557 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন লা সুমুন নাতাসি, যদি সামনের বছর আসে আমি রোজা রাখবো 9 তারিখেও, মানে 10ও রাখবো, 9 তারিখেও রাখবো। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন সামনের বছর আসলো, কিন্তু রাসূল আর আমাদের মাঝে, আমরা রাসূলকে পাই নাই, রাসূল ইন্তেকাল করেছে। তখন বোঝা গেল এই আশুরা রোজাটা 10ম তারিখে রাখা, সাথে 9 তারিখকে মিলিয়ে রাখা, এটা উত্তম। এবার 10 তারিখে রাখা যাবে কিনা? হ্যাঁ, 11 তারিখে, 10ম তারিখের সাথে 11 তারিখেও মিলিয়ে রাখা যাবে। প্রথমটা উত্তম, কিন্তু 11 তারিখেও মিলিয়ে রাখা যাবে। সহিহ ইবনে খুযাইমা 3 নম্বর খণ্ডের 506 নম্বর পৃষ্ঠার মধ্যে রাসূল এই কথাটাও আছে যে তোমরা 10 তারিখের সাথে 11 তারিখে মিলিয়ে রোজা রাখো এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। কেউ যদি 9 তারিখে রাখতে পারে না, এখন 10 তারিখ আসছে, তো বড় ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবে না। 10 তারিখেও রাখেন, অথবা 10 তারিখে রেখেছেন, সাথে 11 তারিখকে মিলিয়ে রেখে দেন, ব্যাস আমল জানলাম। 9 তারিখে রাখা উত্তম, তবে 11 তারিখকেও মিলিয়ে রাখা যাবে। এবার আসেন আশুরা রোজার বিধান কি? আশুরা রোজার বিধান কি? সহিহ মুসলিমের 2532 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে এই রোজাটা ইসলামে রোজা ফরজ হওয়ার আগে, মানে 2য় হিজরির আগে এই রোজা ফরজ ছিল, এই রোজাটা রাখা ফরজ ছিল।
যখন রোজা ফরজ হয়ে গেল, রমাদানের রোজা, তখন রাসূল বললেন মাংসা সামাহু ওয়া মাংসা তারাকাহু, যে চায় রোজা রাখতে পারে, যে চায় রোজা ভাঙতে পারে, ছেড়ে দিতে পারে। তখন থেকে রোজা রাখাটা মুস্তাহাব, নফল হয়ে গেছে, এখন আর ফরজ নাই, এক সময় ফরজ ছিল।